একটি দোয়া ১০০০ বার পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। আমরা অনেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমরা কোন সময় কোন দোয়া করতে হয় এবং কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আমরা যখনই দোয়া করি, দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে, কিন্তু এগুলো আমরা অনেকেই জানি না। দোয়া কবুলের জন্য আপনাকে হালাল খেতে হবে, আকলুল হালাল। আপনি হালাল খাবেন, হারাম খেলে ওই দোয়া আল্লাহ কবুল করেন না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণ করলে ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সুতরাং একটি দোয়া আপনি অবশ্যই ১০০০ বার করে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। এসে বলেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, যদি আপনি চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ একত্ববাদের দাওয়াত আমি সকল মানুষের কাছে প্রচার করি, সে আল্লাহ কি দেখছেন না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ দেখছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, সেই আল্লাহ যদি চান আমি আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে ওই আল্লাহর জন্য আমি একবার নয় লক্ষবার জীবন দিলে, কোটিবার জীবন দিলেও আমি সেই আল্লাহর জন্য ওই আগুনে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে প্রস্তুত আছি। কিন্তু সেই আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান, তোমার কোনো সাহায্য লাগবে না, ওই আল্লাহই আমাকে সাহায্য করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সেই দোয়াটি কোট করে দিয়েছিলেন, এবং এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে এমনভাবে হেফাজত করেছেন, আগুন মানুষকে জ্বালিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ৪০ দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ৪০ দিন আগুনে ছিল। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পোড়াতে পারে নাই। এবং ইব্রাহিম সালাম পরবর্তী সময় জানিয়েছেন যে এই আগুন আমাকে ৪০ দিন আমি সেখানে ছিলাম, আগুন আমাকে জ্বালায় নাই, এবং আমি সেখানে সবচেয়ে বেশি সুখ অনুভব করেছি, কেমন যেন আমি দুনিয়াতেই ওই ৪০ দিন জান্নাতের সুখ পেয়ে গেছি। সুবহানাল্লাহ বিহামদি। সেই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে ৪ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর লাইন, সূরা আল ইমরানের ১৭৩ নম্বর আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটা পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, ১০০০ বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন। সুতরাং হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল একেবারে ছোট্ট বাক্য। এর অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার রব আমার জন্য যথেষ্ট। আমরা তো অনেকভাবে মানুষের কাছে চাই। আপনি যদি মনে করতে পারেন এবং ফিল করতে পারেন এবং ইয়াকিন রাখেন যে আমার রব আমাকে বিপদ থেকে হেফাজত করবেন, আমার রব আমাকে বাঁচাবেন, এবং এভাবে যদি আপনি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকল দোয়াগুলো কবুল করবেন। সুতরাং ১০০০ বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সূরা আল ইমরানের ১৭৩ নম্বর আয়াত। এটা ১০০০ বার পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সকল দোয়াগুলো কবুল করে নেবেন।